সবাইকে সিএসএস বর্ডার্স এর তৃতীয় পর্ব বলা যায়। আগে একটা পর্ব হচ্ছে, মাঝখানে আমরা যোগ করলাম, এখন একটা করে তৃতীয় পর্ব। তো গ্রেডিয়েন্ট বর্ডার নিয়ে আমি কথা বলতেছিলাম আপনাদেরকে। গ্রেডিয়েন্ট বর্ডার, যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট যেরকম করা যায় ঠিক তদ্রুপ আমরা গ্রেডিয়েন্ট বর্ডার করতে পারি। তো সেটার জন্য আমার কি করতে একটু ব্যালেন্স আছে আর কি। কথা হচ্ছে, ধরেন আমি বললাম ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার নেই, আমি এখন গ্রেডিয়েন্ট বর্ডারটা করব। তাহলে চলুন প্রথম হচ্ছে বর্ডারটা দিয়ে দিই 15 পিক্সেল, সরি 20 পিক্সেল, সরি, শেষ, এতটুকুই যথেষ্ট। আর এখন তো হচ্ছে আমার গ্রেডিয়েন্ট বর্ডার, সো এটা আমার দরকার নেই। এখন ঢুকতে হবে বর্ডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং বর্ডার ইমেজ একইভাবে। এখানে কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার LINEAR গ্রেডিয়েন্ট বললাম, অরেঞ্জ হবে, রেড হবে, সাইজ হবে কত, মানে কতটুকু হবে সেটা 10 বলতে। এখন একটু প্রপার্টিটার সাথে পরিচয় হয়ে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। গ্রেডিয়েন্ট বর্ডার, হ্যাঁ বললে WBCS চলে যাবে। আমি একটু পজ করে আসতেছি, দরজাটা খুলে দিয়ে, হ্যাঁ ওকে। তো আমরা এখন এই সিএসএস বর্ডার, এটা আসলে কেন্দ্রে বাবা WBCS স্কুল যে সহজ করবে সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজ এলা দেখতেছি, বর্ডারের জন্য দেয় নাই। আচ্ছা আমি বর্ডার দিয়ে দিচ্ছি, WBCS স্কুল চালারা সিএসএস বর্ডার নিচে নিচ্ছি, সিএসএস বর্ডার গ্রেডিয়েন্ট বর্ডার দিলাম। WBCS স্কুল এটা করলো না কেন, তো বড় ভুল কিভাবে করে? WBCS স্কুল দ্বারা চলতে হবে। তো আমি লিখতেছি, এখন আমাকে সাইজটা বলতে হয়, এখানে এটা 10 দিলাম, অরেঞ্জ রেড। এখন কি আছে আমাদের, বুঝছেন? একটু বাড়াই তো 50। এটা রিপিটেড এর জন্য, হ্যাঁ এই ভ্যালুটা দিতে হয়, এটা না দিলে কি হবে, দিলাম। দেখছেন, রিপিটেড করার জন্য এটা আমরা করব, তা নাহলে 4টা 4 মাথায় পড়ে থাকে, 10 টাইমস রিপিট। এটা যত ই দিবেন কমাই দিয়ে আর একটু, কি হচ্ছে আমার বুঝা যায়, মান দিতে হয়। এটা রিপিটের জন্য আগে দেখতেছি যে খুব একটা চেঞ্জ হচ্ছে না, 5 বা আমি যদি 50 দেই কি হয়, 5 টাইমস, এই যে দেখছেন
মানে রেডটা আস্তে আস্তে কিন্তু একটা উজ্জ্বলতা কি করে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে আর কি। 100 যদি দেই, চেঞ্জটা দেখে আমরা বুঝি নেই আপনি দেখছেন, আরো গভীরে চলে যাচ্ছে। আবার যদি কমাই দেন তাহলে ইয়েলোটা বাড়তে থাকবে। ওয়াও, এইভাবে আমরা একাধিক কালার ইউজ করতে পারি। স্ট্যান্ডার্ড 10ই দেয় আর কি। আমরা বলতে পারি ব্লু, পার্পল, গ্রিন, টমেটো, ওয়াইন একটা আছে না? এখন অনেকগুলো কালার নিয়ে আপনার একটা গ্রেডিয়েন্ট বর্ডার হয়ে গেল, তাই না? দারুণ, ঠিক আছে। তো এটা আমাদের এই গ্রেডিয়েন্টের জন্য, বর্ডার গ্রেডিয়েন্টের জন্য আমরা ইউজ করবো। হ্যাঁ, এবার আসেন, এটা হচ্ছে 10টা 15টা হচ্ছে বর্ডার স্লাইস অথবা স্লাইস। এটা না দিলে দেখবেন যে চারটা চার কর্নারে বসে আর কিছু হয় না। এখন বর্ডারের বাইরে আরেকটা জিনিস আছে, সেটা প্রায় অলমোস্ট দেখতে বর্ডারের মতো কিন্তু সেটা বর্ডার না, সেটাকে বলা হচ্ছে আউটলাইন। আপনি চাইলে বর্ডারের বাইরে আউটলাইন বসাতে পারেন। আউটলাইনটার প্রপার্টি গুলো, ভ্যালু গুলো কি ওই যে বর্ডারের মতোই, আউটলাইন স্টাইল গুলো আর কি, সলিড, ডাবল, ডটেড, ড্যাশ, ইনসেট, আউটসাইড, গ্লুমি, রিডস, হিডেন, এগুলি হচ্ছে আউটলাইনের বিষয়। তাহলে আমরা একটা আউটলাইন দিই। হ্যাঁ, তো চলুন আমরা এটাতে একটা আউটলাইন বসাই দিই, বর্ডারের বাইরে আউটলাইন। হ্যাঁ, সেটা তো আউটলাইন কালার বলতে পারি রেড আউটলাইন। ওই বর্ডারে যা যা আছে সবই আছে, বর্ডার জায়গা আউটলাইন কথাটা বসাবো, শেষ। কিন্তু আউটলাইনে কিছু কিছু এখন সিএসএস যেমন মজিলাতে এগুলো এখন সাপোর্ট করে না, সো ব্যবহারের সময় একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আউটলাইন রেড, পিঙ্ক দিয়ে, তারপর হচ্ছে 30 পিক্সেল, কেউ কি মেসেজ আপনারা করছেন না অন্য কেউ করছে? পলাশ। তারপর হচ্ছে আউটলাইন উইথ বললাম, সলিড বললাম। বর্ডারের জন্য আমরা যেভাবে ইউজ করি, হ্যাঁ, যে এটা আমরা করছিলাম, দেখেন বর্ডার উইথ স্টাইল কালার। তাহলে আমরা এখানে ওইভাবে বলি, বর্ডার উইথটা বলতে বলবো স্টাইল কালার। আউটলাইন উইথ হচ্ছে 30 পিক্সেল, স্টাইল হচ্ছে সলিড, কালার হচ্ছে পিঙ্ক। তাহলে এখন আমরা এটা রান করি, বর্ডারের বাইরে এটা হবে, রাইট? দেখছেন, এভাবে আমরা বাকি সব বর্ডারের যা যা প্রপার্টি এবং ভ্যালু আছে সব জাস্ট বর্ডার কথাটার পরিবর্তে কি হবে, আউটলাইন। আর বর্ডার সিকোয়েন্সটা আপনি দেখে চলবেন, এটা হচ্ছে কাহিনী, আর কিছুই না। এখানে ড্যাশ দিতে পারেন, এখানে ট্রান্সপারেন্ট দিতে পারেন, যা মন চায়, ঠিক আছে। সলিডের জায়গায় ট্রান্সপারেন্ট বা ড্যাশ, যদি ইমেজ দিতে চান তখন তো আপনাকে ট্রান্সপারেন্ট দিতে হবে, তাহলে তো ইমেজটা দেখাবে। সলিড দিলে তো সে লেফট টাইপের। ওকে, আগে আউটলাইন খুব একটা ইউজ হয় না। হ্যাঁ, আউটলাইন খুব কম ইউজ হয়, কিন্তু আমার এটা জানানো দরকার ছিল, একটা জিনিস ফিচার আছে জানেন। ওকে, বর্ডারের বাইরে যদি কোনো একটা ক্লায়েন্ট পেজ লাগাই দেয়, বর্ডার এটা হবে, তার বাইরে আরেকটা বর্ডার দাও, তখন কি করবেন, আরেকটা আউটলাইন বর্ডার। আমরা যদিও এই টেকনিকটা করতাম না, আমরা করছি কি, আমরা দুইটা বর্ডার, এই
বক্সের ভিতরে আরেকটা বক্স, এটাকে ব্যাকগ্রাউন্ড রেখে একটা বক্সের বর্ডার দিছি এইটা, আরেকটা বক্সের বর্ডার দিছি এইটা, তারপর কন্টেন্ট ক্লায়েন্ট হ্যাপি। এখন আউটলাইন সিস্টেম আছে, সো আপনার এটা লাগবে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না? মোটামুটি বর্ডার স্যার এটার বাইরে যদি আরেকটা দিতে চাই তাহলে কি আরেকটা আউটসাইড দিলে হবে স্যার? না না না, আউটসাইড একটাই, আউটসাইড একটাই, আউটসাইড আউটলাইন একটাই, বর্ডার একটাই হবে। আমি এই জন্য বলছি বক্স 4-5টা নিতে পারে। বক্সের ভিতরে বক্স, বক্সের ধরেন একটা হাইট ইনহাইট দিলেন হচ্ছে 500 আরেকটা দিলেন হচ্ছে 490 তার ভিতরটা দিলেন হচ্ছে 480 আরেকটা দিলেন হচ্ছে 460 তাহলে আপনি অনেকগুলো সবগুলো শুধু বর্ডারে দিলেন, আপনার আউটলাইন নিয়ে টেনশন নেই। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আর এটার ভিতরে দিতে গেলে স্যার তাহলে ইনসার্ট দিলে এটার ভিতরে চলে আসবে আরেকটা। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের গল্প। শুরু এখানে কি ছিল, নেক্সট ক্লাস আমরা অ্যাডভান্সে যাচ্ছি আরো কিছু। তো সিলেবাস অনুযায়ী কি যাওয়ার কথা আমি পরে বলবো না। ঠিক আছে, আমি সিএসএস ক্লাসই হবে আর অ্যাডভান্স বিষয় হবে। তাহলে আমরা আজকে এখানে রাখি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। ওকে, শুক্রবারে স্যার। হ্যাঁ বাবা দেরি করে ফেললাম।